বলেন যে অনুমতির মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে, জওয়ান আছে, বড়ও আছে, সর্বকর মানুষই আছে। आपको ऐसी मेहनत अता फरमाइए जो कि बादशाह भी कर सकता है, जिसके घर में खाने को नहीं वो भी कर सकता है। বলেন যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নেয়ামত দিচ্ছেন, এমন ভালোতে আল্লাহ তাআলা আমাদের পাঠা করছেন যে নেয়ামত সকলেই করতে পারে। দেশে বাচ্চা সেও করতে পারে, যার ঘরে কোনো খাবার নাই খোদার ব্যক্তি সেও নেয়ামত করতে পারে। हम जितने यहाँ पर बैठे हैं हमारे में से हर आदमी को अल्लाह ताला ने उम्मत में से बनाया। हम उम्मती हैं सारे के सारे। हमारे घरों जो औरतें हैं वो भी उम्मती है, जो बच्चे हैं वो भी उम्मती है, और कोई आदमी आश्चर्य में बसना वो भी से करना पड़ा वो भी उम्मती है, जो कनेडा में है वो भी उम्मती है। सारी की सारी एक उम्मत বলেন যে এই জন্য মহতরাম দোস্তের বুজুর্গ আমরা একটু যতগুলো বসা আছি আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঘরে যে আমাদের মা বোনেরা আছে তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের ঘরে যে বাচ্চারা আছে তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জামানাতে যে লোকটা অস্থিরিত বসবাস করতেছে সে যদি কলমা করে থাকে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে কানাডাতে বসবাস করতেছে আর সে যদি কলমা করে থাকে সেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মোট কথা আমরা কলমা পড়নেওয়ালা যতদিন আছি যে যেখানেই থাকুক না কেন আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। सारे मुसलमान एक जिस्म की तरह से अगर सर में तकलीफ और सारे बदन में तकलीफ, आंख में तकलीफ और सारे बदन में तकलीफ, उंगली में तकलीफ और सारे बदन में तकलीफ, इसी तरह से तीसरा करना पड़ा वो नहीं करेगा उसका असर सारे आदमी के मुसलमानों पर पड़ेगा, और अगर बुराई करेगा तो उसका असर भी सारे आदमी के मुसलमानों पर पड़ेगा। বলেন যে ভাই সমস্ত দুনিয়ার মুসলমান হয় একটা শরীরের মতো, সমস্ত দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। একটা শরীর যদি শরীরের মাথায় যদি ব্যথা হয় তাহলে সারা শরীর গঠিত হয়ে যায়। আর শরীরে একটা সামান্য অঙ্গ, ছোট একটা অঙ্গ আঙুল, সেখানে ব্যথা হলে সারা শরীর ব্যথা অবলম্বন করে, ছোট ব্যথা হলে সারা শরীর ব্যথাকে অবলম্বন করে। মোট কথা শরীরে যে কোনো অংশ ব্যথা হোক না কেন সারা শরীরে অনুভূত হয়। অনুরূপভাবে আলাদা আমাদের যে কোনো মুসলমান চাইছে যেখানেই বসবাস করে না কেন সে যদি ছোট্ট একটা রেখে করে এই রোগের আসর সারা মুসলমানদের উপরে পড়বে, সারা মুসলমান উপলব্ধি করবে। আর যদি খোদা না করে সে যদি কোনো গুণা করে ফেলে, গুণা হয়ে যায় তার থেকে, তাহলে তার প্রভাবও সারা মুসলমানের উপরে ছড়ায়। आप इस उम्मत मोहम्मदी हनीफिया से कह दीजिए कुरानी सदीदी अदोई रब्बा अला बसीरत अना मुकरम तबानी, इनसे कहिए कि मेरा रास्ता है, मैं अल्लाह की तरफ जाता हूँ बसीरत के साथ, और ये मेरा रास्ता है, और जो मेरा साथी है, ये मेरा कोई ईमानदार बना है, उसका रास्ता भी यही है। বলে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে আপনি কথা বলে দেন যে এটাই আমার একটা এটাই আমার রাস্তা, যে আমি মানুষকে আল্লাহ তাআলা থেকে ডাকি। আর যদি বুঝে শুনেই করে এমন না যে অন্য কোনো কাউকে এটা করতেছে এরকম না, বুঝে শুনে এটা লাভ করতে এটা আমি করতেছি, এটাই আমার রাস্তা, এটাই আমার কাম। বলেন যে আরো আমাকে যারা নবী করতে হবে, আমার অনুসারে যারা হবে তাদেরও রাস্তা এটাই আল্লাহ তাআলা থেকে ডাকা। मक्का मुअज़्ज़मा में आवाज लगा रहे क्या कह रही, या अय्युहन्नास क़ूलू ला इलाहा इल्लल्लाह तुफ़्लिहू, ऐ तमाम दुनिया के इंसानों ला इलाहा इल्लल्लाह कहो तुम कामयाब हो जाओगे। यही फरमाया या अय्युहल अरबो या कुरैश, सारे अरब की इंसानों को पुकारे मक्का मुअज़्ज़मा में पहुंचे हुए। ऐसी मदीना मुनव्वरा की गलियों में बाजारों में इतनी बात है। भाई मेरे दोस्त, हम आप जहाँ भी हो, चाहे ढाके में हो,
मुझे आत्मा क्या सीरिया में भी करना जो कि मुसलमान है मेरे दोस्तों के ये आगे है वो मुसलमान की नकल उतार मेरे दोस्तों हमारे तमाम दुनिया के इंसानों का कामयाब हो जाओगे। अब कामयाबी होगी दुनिया में। हम कहेंगे तमाम दुनिया के इंसानों अब कामयाब हो जाओ। मानव जाति তোমরা কামিয়াব হয়ে যাবে। মক্কার অবস্থান করে মক্কার গুলিতে ঘুরতে ঘুরতে মক্কার গুলিতে ব্যাস করতে করতে আওয়াজ লাগাইতেছে। শুধু মক্কাবাসীদেরকে না, বরং সারা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ লাগাইতেছেন, দাওয়াত দিতেছেন। এই তখন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আরবেরা আরব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তো কামিয়াব হয়ে যাবে। এই কথা বলেন নাই যে এই কুরাইশরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তো কামিয়াব হয়ে যাবে। এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মক্কা অবস্থানকালীন সমাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষ জাতিকে সামনে রেখে দাওয়াত দিতেছেন। অনুরূপভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে শুরু হয়ে গেলেন, মদিনার উন্নতিগুলোকে ঘুরতে লাগলেন, আওয়াজও লাগাইলেন, বাজার মদিনার বাজারে এই আওয়াজ লাগাতে হতো, সারা দুনিয়াকে সামনে নিয়ে দাওয়াত দিতেন। আমাদের আমাদের এই জিম্মাদারি আমাদের গুন্নায় হলো যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল অনুকরণ করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন যা করছেন ওইটাই করবো এবং ওইভাবেই করবো। এটা হলো আমাদের দায়িত্ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। তাই আমি ওই হিন্দুস্তানের একটা এলাকা মহারাজ ওইখানে অধিবাসী হই অথবা অস্ট্রেলিয়ার অধিবাসী হই, কানাডার অধিবাসী হই, যে কোনো দেশে হই না কেন, যারা আমরা কামনা করছি তাদের জন্য দায়িত্ব হলো, তাদের কাম হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাম করছেন ওই কামটা করা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ওইভাবে করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো এলাকার মানুষকে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সর্বদা সারা দুনিয়া ছিলেন, সারা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন। ईमान लाया ये आदमी ईमान है, औरत ईमान नहीं, बाप ईमान है, माँ ईमान नहीं, बेटी ईमान नहीं, मोदी ईमान नहीं, अल्लाह ईमान है, मोदी जबान ईमान है, शरीफ ईमान है। अल्लाह ने उसको हुक्म दे दिया कि की नकल उतारे और वो मेरे नबियों को अल्लाह ने किसी कौम को दे देना या किसी मुल्क के लिए देना या किसी जमाने के लिए देना या किसी शहर के लिए देना। मैं हमारे को बता दें क़यामत तक सारी दुनिया के इंसानों के लिए नबी बना के देना। বলেন যে মাত্রাম দেখতে আমাদের মতো দ্রুত ইমান আনবে, কোনো পুরুষ ইমান আনবে অথবা কোনো মহিলা ইমান আনবে, কারো বাপ ইমান আনবে, কারো মা ইমান আনবে, বা কারো ছেলে কারো মেয়ে, কারো ছেলের ঘরে মেয়ে ইমান আনবে, যতদিন ইমান আনবে সমস্ত ইমানদারদের জন্য জরুরি হল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহণ করা। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন ওদেরকে দেখা আর কিভাবে করছেন এইভাবে করা। তবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো জাতির জন্য ইমাম নবী বানান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নির্দিষ্ট এলাকার জন্য নবী বানান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোনো সমাজ জন্য ইমাম বানান নাই, নবী বানান নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্ম নেবে সমস্ত মানুষের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করে পাঠাইছেন। সুতরাং আমাদের জন্য উচিত আমাদেরও করণীয় এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুস্থিত সকলকে সামনে দুনিয়াবাসীদেরকে সামনে নিয়ে দাওয়াত দিতেন আর ডাকতেন, আল্লাহর দিকে মতো করে রাখতেন, আমাদের মধ্যে যতদিন ইমানওয়ালা হবে ততদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানওয়ালা হবে সেটা তো জেনে দিয়েছেন। সকলের জন্য দায়িত্ব হলো নিজেদের জ্ঞানকে কতখানি ওই বিস্তৃতভাবে যে বিস্তৃতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জ্ঞান করছেন, আমাদেরও দায়িত্ব হবে যে আমাকে ওইভাবে জ্ঞান করা।